জান্নাত থেকে নিয়ে আসা নূরের বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে মক্কায়ে মুআজ্জামা হেরমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় বলতেছে রাআইতু মূসা, আমি মূসা নবীকে দেখেছি, ওহুয়া কায়িমুন, তিনি দাঁড়ায় আছে, ইউসাল্লি ফি কবরিহি, নিজের মাজারে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছে। মূসা নবী কাসিবুল আহমার মাজারের ভিতরে, নূর নবী জমিনের উপরে বুরাকের উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি বুরাকের উপরে যাচ্ছেন তিনি আমাদের নবী, আর যিনি মাজারে সালাত পড়তেছে তিনি মূসা নবী। যিনি দেখতেছেন তিনিও নবী, যারা দেখতেছেন তিনিও নবী। মোটরসাইকেল যাতে 100 গতিতে চলে সফাকে তারা না মাথাও না, বুরাকে করে যাওয়ার সময়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন স্পিডে যাওয়ার সময় তাও জমিনের মানুষের দেখে নাই, জমিনের ভিতরের মানুষের দেখেছে। এবার চিন্তা করেন নূর নবীর দৃষ্টির পাওয়ার কত, বুরাকের গতির পাওয়ার যত বেশি, আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে নবীর সাথে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে। আমার কামলিওয়ালা নবীর নূরানি চোখ মুবারকের দৃষ্টির পাওয়ার জান্নাতের বাহন বুরাকের চেয়ে কোটি 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 গুণ বেশি। মনে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি প্রথম আসমানকে অনেক তারকা দ্বারা সাজিয়েছি। প্রথম আসমান মানে জমিন থেকে যেটা খালি চোখে দেখা যায়। This is the first sky. I beautify the first sky by all candles and lights, stars. আমি অনেক লাইট দ্বারা, তারকা দ্বারা, বিমাসাবিহা, অনেক লাইট দ্বারা প্রথম আসমানকে আমি আল্লাহ সাজাইছি। সুবহানাল্লাহ বলে। ওয়াজআলনাহা, আর সে তারকাকে বানিয়েছি রুজুমান লিশায়াতিন, শয়তানদের, দুষ্ট শয়তানদের জন্য আঘাত স্বরূপ। একজন আরেকজনকে বেত দিয়ে মারলে যেরকম আঘাত, এই তারকাগুলো দিয়ে আল্লাহ পাক দুষ্ট শয়তানদেরকে তাড়ায় আসমান থেকে। শয়তানদের যিনি বস, মেইন শয়তান, সাইয়্যিদুশ শায়াতিন, দ্য লিডার অফ অল ডেভিলস, সব শয়তানের বড় শয়তান, সর্দার, তার নাম হলো ইবলিস। কি নাম? ইবলিস। এ আগে জান্নাতে ছিল। কই ছিল? কথা বলেন, কোথায় ছিল? জান্নাতে। আদম আলাইহিস সালামের সাথে, আদম নবীর সাথে আমাদের বাবা, আমাদের কি? আদম আলাইহিস সালাম আমাদের কি? ওদের মাতালার কি গেঁড়ি ব্যথা করে, মুখ খুলে খাও না। আদম আলাইহিস সালাম আমাদের কি? বাবা। জন্ম দিলি বাবা নয়, আরে বহুত বাবা আছে। আদম আলাইহিস সালাম হচ্ছে মানব জাতির বাবা, ফাদার অফ অল ম্যানকাইন্ড, আবুল বাশার, ফাদার অফ অল হিউম্যান বিং, সারা পৃথিবীর সব মানুষের বাবা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, মুমিন, আশিক, ফাসিক, দিনদার, নেককার, বদকার, সবার বাবা। নাম তার কি? তার নাম কি? আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। ওনার সাথে বেয়াদবি করার কারণে ইবলিসের আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। জান্নাত থেকে কি? তাহলে আগে কোথায় ছিল? জান্নাতে। তাহলে বোঝা যায় জান্নাতে থাকার পরে একটা কাজ করলে গেট আউট হয়, এটা হলো বেয়াদবি। এটা কি? যিনি ভিতরে ছিলেন বেয়াদবির কারণে আল্লাহ ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। আর যারা জমিনে বেয়াদবি করতেছে এরা ঢুকতে পারবে? কথা বলে না। এরা তো বাইর করছে, আগে ভিতরে ছিল বেয়াদবির কারণে কি? আর যারা জমিনে বেয়াদবি করতেছে হাজার নামাজ রোজা বললে ঢুকতে পারবে না। কারণ জান্নাত থেকে ঢুকে যে বের হয় যে অপরাধে, সেই অপরাধ 24 ঘন্টা জমিনে করলে ঢুকবে কেমনে? যে ভিতরে ছিল আল্লাহ তাআলা বাইর করে দিয়েছে কিসের কারণে? বরকর বলেন। বেয়াদবি আমার সাথে করছে না আল্লাহর নবীর সাথে? তাহলে একটা জিনিস আমরা শিখতে পারলাম, আল্লাহর নবীর সাথে যে বেয়াদবি করে তার জায়গা জান্নাতে, জান্নাতে, জান্নাতে না। শয়তানদের যিনি প্রধান, the teacher of all devils, the leader of all devils, সাইয়্যিদুশ শায়াতিন, শয়তানদের যিনি বস, গুরু, ইবলিস, আল্লাহ পাক জাল্লা মাজদুহু জান্নাত থেকে
ওনারে বের করে দিয়েছে অপরাধ একটি, সে আল্লাহর খলিফা, আল্লাহর নবী, আল্লাহর প্রিয় নবী, আল্লাহ যারে নিজের কুদরতের মহব্বতে হাতে বানিয়েছে, সাইয়েদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ ওনাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। বলেছেন ফাখরুজ ইন্নাকা রাজীব, তুমি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। আমরা জানতে পারলাম, আমরা তো তখন আসমানে ছিলাম না। এই ঘটনা যখন ঘটতেছে তখন আমরা আসমানে ছিলাম, সিলবেন থেকে তখন তো কোনো মানুষই হয় নাই, সবে মাত্র মানুষদের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম হচ্ছে। তো আমরা একটা জিনিস শিখলাম, উই হ্যাভ লার্ন ওয়ান থিং, আমরা একটা জিনিস শিখলাম, যারা আল্লাহর মাহবুব নবীর সাথে বিয়াদবি করে তার জায়গা অন্য যে কোনো জায়গায় হলো আটটি বেহেশতে নবীর সাথে বিয়াদবি যিনি করে তার জায়গা বেহেশতে নাই। বড় করে বলেন বেহেশতে। হ্যাঁ, আদম নবীর মর্তবা বেশি না আমাদের নবীর মর্তবা বেশি? বড় করে বলে রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুই জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, শাফাআতের কান্ডারি নবী, সারা কায়নাতের মূল প্যারা নবী, ইন্নাহু লা আহাব্বুল খালক ইলাইয়া, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যিনি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, আল্লাহ পাক বলেন আদম উনি যদি না হতেন, লাউলা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা লাউলাহু, উনি যদি না হতেন আদম আমি তোমাকেও বানাইতাম না। সব নবীরা নবী হয়েছে যেই নবীর উসিলায়, সব রাসূলরা রাসূল হয়েছে যেই রাসূলের উসিলায়। উনি হচ্ছেন নবীদের সরদার, রাসূলদের তাজদার, দুই জাহানের বাদশা নবী। আদম নবীর সাথে বিয়াদবি করলে যদি জান্নাত থেকে বের হয়ে যেতে হয়, সব নবীদের সাথে, সব নবীদের যিনি সরদার, নবীদের কামলিওয়ালা তাজদার নবী, ওনার সাথে যারা জমিনে বিয়াদবি করতেছে তারা বেহেশতে তাদের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ পাক জাল্লা মাজদুহু নবীর সাথে বিয়াদবি করা পছন্দ করে না। বলেন না নবীর সাথে বিয়াদবি করা পছন্দ করে। অথচ আপনারা জানেন ইবলিসের ইবাদতের অভাব ছিল না, ইলমের অভাব ছিল না। ইবলিস ছিল ফেরেশতাদের টিচার, মুআল্লিমুল মালায়েকা। একবার সাজদাতে গেলে লক্ষ লক্ষ বছর থাকতো, লক্ষ লক্ষ বছর থাকতো। আমরা আপনারা সাজদাতে গেলে তো 1 মিনিটে থাকি না, 2 সেকেন্ডে যাই, 3 সেকেন্ডে আসি। কিন্তু ইবলিস একবার সাজদাতে গেলে লক্ষ লক্ষ বছর থাকতো। বোঝা যায় ইবাদতের অভাব ছিল না। আর যেহেতু ফেরেশতাদেরকে শিক্ষা দিতেন, তাহলে বোঝা যায় ইলমের অভাবও ছিল না। তাহলে এত ইলম থাকার পরেও, এত ইবাদত থাকার পরেও, অনেক বড় আল্লামা, অনেক বড় ইবাদতকারী, তারপরেও জান্নাতে থাকতে পারে নাই। লানতের মালা গলায় নিয়ে, কুফরি ফতোয়া মাথায় নিয়ে জান্নাত থেকে খেদানি খাইয়া, পেদানি খাইয়া, গেট আউট খাইয়া আল্লাহ পাক দূরাই দিছে। অপরাধ একটা, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর প্রিয় নবী হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? তো যিনি বিয়াদবি করার কারণে জান্নাত থেকে বের হয়ে যায়, তার যারা জমিনে বিয়াদবি করছে তারা জান্নাতে ঢুকবে কেমনে? আমরা নবীর সাথে বিয়াদবকারী নই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর নবীর সাথে বিয়াদবিকারীকে পছন্দ করে না। সুতরাং সেই ইবলিস উনি হইল উস্তাদ। এখন নবীদের সাথে যারা জমিনে বিয়াদবি করতেছে তারা হইল ছাত্র। উস্তাদ বিয়াদবি করছে কোথায়? আসমানে। বলেন না কেন? উস্তাদ বিয়াদবি করছে কোথায়? ছাত্ররা বিয়াদবি করতেছে কোথায়? জমিনে। উস্তাদের বিয়াদবি ছিল নবীর সাথে, ছাত্রদেরও বিয়াদবি হলো নবীর সাথে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বিয়াদবি করতেছে এরকম অনেক উম্মত, হুজুর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর্কিটেকচার, ওসিডিসি, সচিবালয়, মন্ত্রী, এমপি, সচিব, শিক্ষিত মূর্খ, সভাপতি, সেক্রেটারি, ইমাম, কারি, হাফেজ, মুজাহিদ, মুস্তাহিদ, আছে না নাই? কথা বলেন না আছে না নাই? নবীজির সাথে যারা বিয়াদবি করে, উস্তাদ বিয়াদবি করছে আসমানে, শাগরিদরা বিয়াদবি করছে কোথায়? জমিনে। উস্তাদ আগে থেকে ব্যস্ত ছিল, নবীর সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ বাইর করে দিয়েছে। শাগরিদরা এখনো জমিনে ব্যস্ত ঢুকছে। তাইলে একটা জিনিস কনফার্ম, বিয়াদবির জায়গা জান্নাতে যেহেতু নাই, তো শাগরিদরাও ব্যস্ত যেতে পারবে না।
যেই অপরাধে উস্তাদ থাকতে পারে নাই, সেই অপরাধে ছাত্ররা থাকতে পারবে না। অপরাধ একটাই, নবীর সাথে বেয়াদবি করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ কম হোক আর বেশি হোক, এই দেশের হুজুর হোক আর ওই দেশের হুজুর হোক, এটা এই যে জায়গায় হোক না কেন, নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না। আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তোমার অজান্তে তোমার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, যে হুজুর, যে আলেম, যে হাফেজ, যে ইমাম, যে কুটিপতি, যে শিল্পপতি, যে সভাপতি, যে হাজী, যে নামাজি, যে গাজী, এত ইবাদত করার পরও আমার প্যারা নবী বা অন্য কোন নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে, আউলিয়া কেরামের শানে, আহলে বাইত রাসূলের শানে, নবীর বিবিদের শানে, উম্মাহাতুল মুমিনিনের শানে, আল্লাহর শানে, জাত এবং সিফাতের শানে, কোরআনের শানে, হাদিসে পাকের শানে যারা বেয়াদবি করে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কারণ তাদের সাথে থাকলে তাদের যে শাস্তি হবে আপনাদের একই শাস্তি হবে। তাদের শাস্তি হবে বেঈমান হয়ে মরবে, আপনারাও বেঈমান হয়ে মরবেন। দুশমনের রাসূল আর আশিকের রাসূল কোনোদিন এক হতে পারে? বলেন না পারে? না, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, আমি অসংখ্য তারকা দিয়ে আসমানকে সাজিয়েছি। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। যে সূর্য আপনারা প্রতিদিন দেখেন আসমানে, প্রথম আসমানে ওঠে, এই সূর্য আমাদের পৃথিবী থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 88 লক্ষ মাইল দূরে 8 মিনিট 18 সেকেন্ড লাগে সূর্যের আলো জমিনে আসতে। অথচ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত? আলো বুঝেন না? আলো মানে এখন নতুন নতুন গুলালো বাইরে এসে এই আলো না, কি হয় কি বুঝার আল্লাহ জানে। এখন তো 80 টাকার পাশে গুলগুল আলো হতায় নতুন ভাই, এই আলো ন। আলো মানে আলো, আলো লাইট, লাইট মারলে যে আলো যায় ওটা লাইট, লাইট নূর, নূর। আরবিতে বলে নূর, ইংরেজিতে বলে লাইট, বাংলাতে বলে আলো। সরা আল্লাহ ও কাল্লু আলো, ওই তো সরি আল্লাহ রসু কাল্লু। এই আলু আর এই আলো, আসমান জমিন পার্থক্য আছে। একটা খায় আর একটা পথ দেখায়। কতক্ষণ ঠিক কিনা? লাইট আরবিতে বলে নূর। আলো পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে যে জিনিস চলে, এটা হলো বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কৃত জিনিস, এটা হচ্ছে লাইট, আলো। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে, সেকেন্ডে, বাপরে বাপ, সেকেন্ডে। সেকেন্ড হইতে তো 1 সেকেন্ড লাগে, ঠিক না বাজান? সেকেন্ড হইতে তো কয় লাগে? হতা কেন হয়? এই হতা কেন হই দিয়ে হইতে তো 1 সেকেন্ড লাগে, ঠিক না? সেকেন্ডে আলো যায় 1,86,000 মাইল। সেরকম সূর্যের আলো জমিনেওয়ালাদের কাছে আসে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। অথচ এখনো পৃথিবীর শুরু শেষ সীমা বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই। 33 ভাগ পৃথিবীতে মাটি, 67 ভাগ পৃথিবীতে পানি। পুরা পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সব পৃথিবীর 33 ভাগ হইল কি? মাটি। আর 67 ভাগ কি? পানি। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ, কেউ কেউ বলেছেন 15 লক্ষ গুণ বড়। কত বড় সূর্য, কত বড় সূর্য, বাপরে বাপ। এই বিশাল সূর্য আমাদের কাছে ভাত খাইতে প্লেট আছে না, মেলামাইন প্লেট, প্লেটের মতো লাগে। অথচ আমি যখন সর্বপ্রথম ফ্লাইটে উঠছি, বিমানে আর কি, হ্যাঁ, বাংলাদেশ বিমানে, বিমান যখন উপরে উঠতেছে, ওমা, ঢাকা শহর এয়ারপোর্ট একটা ফিবরার মতো লাগে। পুরা এয়ারপোর্ট, পুরো শহর, পুরা শহর ফ্লাইট থেকে কিসের মতো? না মাতিলি ওয়াজ করতে না, আরে কসম করে না মারতে না তো না মারতে লাগবে। পুরা ঢাকা শহর, পুরা চিটাং শহর কিসের মতো? কিসের থেকে? ফ্লাইট থেকে। ফ্লাইট মানে কি? বিমান।
যখন সব উপরে উঠে গেছে বিমান, তখন বিমানের যিনি বিমানবালা উনি এসে বলতেছে আমাদের বিমান এখন ৩৬,০০০ ফুট উপরে। জমিন থেকে কয় হাজার ফুট উপরে? ৩৬,০০০ ফুট উপরে বাংলাদেশ বিমান। কোনটা ৩০,০০০, কোনটা ৩৩,০০০, কোনটা ৩২,০০০, এরকম চলে ক্যাটাগরি অনুযায়ী আর কি। ৩৬,০০০ ফুট উপরে উঠে গেছে বিমান, আর কি নিচু কিছু দেখা যায় না। এতক্ষণ তো ফেব্রুয়ারিও দেখা গেছে, এখন আর কিচ্ছু দেখা যায় না। তাহলে মানুষের তৈরি বিমান থেকে যদি জমিন দেখা না যায়, তাহলে ১৫ লক্ষ গুণ বড় এই সূর্য কত দূরে থাকলে প্লেটের মতো লাগে। সেই সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় আল্লাহ রাব্বুল আলামিন প্রক্সিমা সেন্ট্রায় বা বিভিন্ন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তারকা, বড় বড় তারকা, বড় বড় তারকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেগুলো সূর্য থেকে ৩৩ কোটি গুণ বড়। এই তারকাগুলো আকাশে যেগুলো জ্বলতেছে, কিতাবের মধ্যে লিখতেছে, আল্লামা ইমাম বুরহানুদ্দিন হালাবি সিরাতুল হালাবিয়ার মধ্যে লিখতেছে, আমার নবী যেদিন জমিনে তশরীফ আনতেছেন, আসমানের তারকাগুলো মা আমেনার ঘরের কাছাকাছি চলে এসেছে। মা আমেনার ঘরের মধ্যে ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাকিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর ফুফু হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাকিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী যখন দুনিয়াতে আসতেছেন, মা আমেনার ঘরের মধ্যে ছিলেন। ছেলে মেয়ে সন্তান ঘরের মধ্যে যারা প্রসব করে, তখন এখানে মুরব্বীরা থাকে না? থাকে কিনা? থাকে। চাচি, দাদি, নানি, খালা এরা থাকে, মুরব্বীরা থাকে। তো উনি বলতেছে, আরে ঘরের মধ্যে তো এত আলো আমি জ্বালাই নাই, এত আলো কোত্থেকে আসলো? উনি বলছে, আমি ঘর থেকে একটু মাথা বের করে দেখলাম, আরে বাপরে বাপ, আকাশের সব তারকা এত কাছে চলে এসেছে। ফাজানান্তু আন্নাহা সাতাকাউ আলাইয়া, উনি বলতেছে আমার মনে হচ্ছে এখন ভেঙে আমাদের মাথার উপর পড়বে। এবার বুঝেন আকাশের তারকাগুলো কত কাছে আসলে এই কথা বলতে পারে। আমার মনে হচ্ছে এখন আমাদের মাথার উপর পড়বে। আল্লাহ, এত কোটি কোটি তারকা দিয়ে প্রথম আসমানকে তুমি সাজাইছো, এই তারকাগুলো আমেনার ঘরের চতুর্পাশে কেন নামাইছো? কই এই তারকাগুলো আলো পাইছে সূর্য থেকে, সূর্য আলো পাইছে আমার নবী থেকে। তা আমার নবীর নূর দিয়ে যারে বানাইছি, সেই নবীর আগমনে নবীর ঘরকে সেই তারকা দিয়ে সাজাই দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে দেখলে আকাশের বুকে মিটি করে যেগুলা জ্বলে, এগুলাকে আমরা স্টার বলি, তারকা বলি। কোটি কোটি গুণ বড় এগুলো পৃথিবী থেকে। এবার কত দূর থেকে দেখলে এই কিনি কিনি হানফুলো নাকফুলো ডেকে দেখা যাবে, কত দূর। আমার নবী একদিন তো শরীফ ফরমাছেন, হঠাৎ করে একটা মেঘ উপরে দিয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এটা চিনো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহিল আনানু, এটা হচ্ছে একটা মেঘমালা, এর নাম হচ্ছে আনান। যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই মেঘ যায়। কিছুক্ষণ পরে আল্লাহর নবী জিজ্ঞেস করেন, দেখা যায় ওটা কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা রাকিয়ুন, এটা হচ্ছে রকি। রকির মানে হচ্ছে আসমানের ছাপ, স্থিরকৃত আসমান, যেটা নিচের থেকে খালি আসমান, জমিন থেকে খালি চোখে দেখা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আসমান এর দূরত্ব কত? 500 বছর। এক আসমানের দূরত্ব 500 বছর, আবার এই আসমান থেকে ওই আসমানের মাঝখানে দূরত্ব 500 বছর। সপ্তম আসমান থেকে উপরে গেলে আরশে মুআল্লা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা ৭০,০০০ গুণ বেশি দূরে। সুবহানাল্লাহ। বারজে হই সুবহানাল্লাহ, বহুর কাছে যাইর হই, বড় করে হয় সুবহানাল্লাহ। ৭০,০০০ গুণ দূরে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মতো আদম আসমানেও আছে, তোমাদের মতো নূহ আসমানেও আছে,
কিন্তু এরা এক্স্যাক্টলি তোমাদের মতো নয়। তার মানে আমি আল্লাহ তোমরা যেমন জমিনে বানাইছি তোমাদেরকে, এরকম মখলুক আমি আসমানেও বানিয়েছি। কেউ আছে রুকুতে, কেউ আছে সিজদাতে, কেউ আছে দাঁড়াইয়া, কেউ আছে তাসবিতে, এক একজন এক এক ইবাদতে ব্যস্ত। আমার নবী মেরাজের রাতে সাত আসমান যখন পাড়ি দিয়ে যাচ্ছেন, দেখতেছে একদল আসমানের মধ্যে রুকুতে ব্যস্ত, একদল আসমানের মধ্যে সিজদাতে ব্যস্ত, একদল আসমানের মধ্যে কিরাতে ব্যস্ত, একদল আসমানের মধ্যে তাকবীর তাহমিদে ব্যস্ত, একদল আসমানের মধ্যে তেলাওয়াতে ব্যস্ত, একদল আসমানের মধ্যে কি পড়তেছে? আল্লাহর প্রশংসা করতেছে। তখন নবীর অন্তরের মধ্যে প্রশ্ন আসলো, ইচ্ছা আসলো, আরে এমন একটা ইবাদত যদি পাইতাম যে ইবাদতের মধ্যে সাত আসমানের ফেরেশতারা যা ইবাদত করে সব থাকবে, সাত আসমানের ফেরেশতারা যা ইবাদত করে সব থাকবে, এরকম একটা ইবাদত যদি আমি পাইতাম। আল্লাহর নবীর আশা আল্লাহ পাক পূরণ করেছেন। আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যার ভিতরে রুকু আছে, সিজদাও আছে, তাসবিহও আছে, সালামও আছে, প্রশংসাও আছে আল্লাহ, এবং কিরাতও আছে, তেলাওয়াতও আছে, দাঁড়ানোও আছে, বসাও আছে। সাত আসমানের ফেরেশতাদের সব ইবাদত এক জায়গায় করে নাম দিছে সালাত। সালাত মানে সব ইবাদতের সমষ্টি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন এবার নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আসমান যেমন 7টা, জমিনে তেমন 7টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, এটা কি? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কয়টা হলো জমিন? কয়ের নিচে কি আছে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এই জমিন, এর নিচে আরেক তবকা জমিন আছে, এর নিচে আরেক তবকা আছে, এর নিচে আরেক তবকা আছে। 7 স্তর জমিন আছে, যেমন 7 স্তর আসমান। তোমরা যদি একটা রশি জমিনের নিচে ছেড়ে দাও, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এর মানে কি? এর মানে হলো এই রশিও আল্লাহর ইলম থেকে গোপন নয়। বলেন না, এই রশিও আল্লাহর ইলম থেকে গোপন নয়। কেন না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল বাতিনু ওয়াজ জাহিরু ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন। এটা কেমনে শুরু? যিনি প্রথম তিনি শেষ, এটা কিভাবে সম্ভব? একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা আম চিনেননি? আম ন চিনো? আর কিছুদিন পরে খাবে তো বাজারে তো কিনে কিনি। আম আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো। আমের ভিতরে একটা টাকে দেয়, এটার আপনারা কি বলেন? মোরা। মোরা মোরা তো মানুষেরা হনে দেয় না। বট্টা, এটা হতে বট্টা, বট্টা ইয়ে বট্টা হওয়ার দে না। হারাত সিটাঙ্গে বাসায় বোরা বোরা হয় রে, বোরা কেন? হ্যাঁ নেবে বেশি হয় দেরি। আটি বলে, আটি। বইয়ের ভাষায় কি বলে? আটি। সরা টরসিকের আটি। আর সিটাঙ্গে বাসায় তার মানে আধুনিক পুরো বিশ্বমদী নামগারা ভাষা, সাথে বোরা বলে। যাই হোক, এটা আপনি খাইয়া, আমটা খাইয়া এই আটি গেতে দিবেন, 2-4-5 দিন পরে এটা ফাটি একটা সারা উঠবে। উঠবে না? বলেন উঠবে কিনা? সারারে যদি জিগাও তুমি কার থেকে আসছো, কয় আমি এই আটির ভিতর থেকে, বোরার ভিতর থেকে আসছি। আস্তে 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 এটা কি হবে? বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, ডাল ফালা মেলবে, পাতা হবে, অনেক কিছু হবে। সময় যখন আসবে, ফুল ফুটবে, তখন এর ভিতরে ছোট 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 দেখা যাবে। ধীরে 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 এগুলা বড় হবে। দেখবেন যেটা খাইয়া জমিনের ভিতরে ঢুকাই দিছেন, এরকম একটা গাছের পাতায় পাতায় ডালে ডালে ধরে ধরে আছে। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পরে সূর্যের আলোতে সময় হলো, এটা পাকছে। যখন পাকছে আপনি একটা নিলেন, নিয়ে আপনি ধুয়ে আবার যখন কাটলেন, আবার দেখতেছেন সেই আটি বৌরা, সেটা আপনি জমিনের ভিতরে ঢুকাই দিয়েছেন, সেটাই আমের ভিতরে। ওটা আমের ভিতরে কেমনে আসলো? ওটারে তো আমি জমিনের ভিতরে ঢুকাই দিছি। ও কাকু, খাইয়া কোথায় ঢুকাই দিছি? জমিনের ভিতরে। এই গাছের ভিতর দিয়ে দৌড়ি দৌড়ি আগিয়ে দিলেন। ছোট্টখানে একটা আটি থেকে বিশাল আম গাছ, সেই আম গাছের 20-25টা ডাল,
সেই প্রতিটা ডালের গোড়ায় গোড়ায় বাঁকে বাঁকে শাখায় শাখায় শত শত আম ধরে ধরে ঝুলে ঝুলে আছে। প্রত্যেকটা আমের ভিতরে একটা একটা আটি। আমি ঢুকাইছি কয়টা? গাছের মধ্যে আছে 150টা। কোথেকে আসলো? তাহলে এই গাছের শেষেও আছে যেটা, এই গাছের শুরুতেও আছে কি? ওইটা হুয়াল আউয়ালু হুয়াল আখিরু। এইটাই দিয়ে শুরু, ওইটাই দিয়ে শেষ। আল্লাহ বুঝাচ্ছে একটা আম গাছ যদি এক জিনিস থেকে শুরু আরেক জিনিস থেকে শেষ হয়, তাহলে পুরো পৃথিবী আমি আল্লাহ এক জিনিস থেকে শুরু করতে পারি, ওই জিনিসই শেষ করতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা স্টেডিয়ামের মধ্যে একটা বল রাখলে, বিশাল স্টেডিয়ামের মাঠ, এই মাঠের মধ্যে আমি একটা কি রাখলাম? বল। বলটা স্টেডিয়ামের সামনে কত বড়? পুরো স্টেডিয়ামের সামনে বলটা কত বড়? এতটুকু বিশাল স্টেডিয়াম, এতটুকুন বল। এক আসমানের, সপ্তম আসমানের সামনে ষষ্ঠ আসমান, পুরো স্টেডিয়ামের ভিতরে একটা বলের মতো। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানের সামনে ষষ্ঠ আসমান, একটা স্টেডিয়ামের সামনে একটা কিসের মতো? এবার চিন্তা করেন সপ্তম আসমান কত বড়, ষষ্ঠ আসমানের সামনে পঞ্চম আসমান, একটা স্টেডিয়ামের মাঝে একটা বলের মতো। এবার বুঝেন ষষ্ঠ আসমান কত বড়। পঞ্চম আসমানের সামনে চতুর্থ আসমান, একটা স্টেডিয়ামের মাঝে ছোট্ট একটা বলের মতো। এবার চিন্তা করেন পঞ্চম আসমান কত বড়। এইভাবে প্রথম আসমান থেকে সপ্তম আসমান কত বিশাল বিশাল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে দূরত্ব একটা থেকে একটা। কোথায় বাবে উম্মে হানি আর কোথায় সপ্তম আসমান? সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আরশে মুআল্লা, আল্লাহর আরশ। সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা পর্যন্ত 70,000 নূরের পর্দা আছে। কয় হাজার? কয় হাজার? কিসের পর্দা? নূরের। আমাদের ঘরের সামনে আমরা পর্দা দিই না, জানালা দিই, ঘর দিই, ইনানি মাইসুর তো হরর পর্দারি। কিন্তু ওখানে যে পর্দাগুলো আছে ওগুলা কিসের পর্দা? নূরের। আমার নবীজি মেরাজের রাতে বাবে উম্মে হানি, উম্মে হানির ঘর থেকে মক্কা শরীফে যখন যাচ্ছিলেন, তখন জান্নাত থেকে একটি বাহন নিয়ে এসেছেন জিবরাইল আর মিকাইল অথবা ইসমাইল ফেরেশতা। এই বাহনের নাম হলো বুরাক। এই বাহনের নাম কি? বুরাক। বুরাক এটা বরকুন থেকে, বরকুন মানে বিজলি, বিজলি মানে বিদ্যুৎ, ইনকি বিদ্যুৎ, বিদ্যুৎ, বিদ্যুৎ মানে নূর, আলো। এই হলো মসজিদ তৈরি দুনিয়ার আলো, ওটা হলো জান্নাত থেকে নিয়ে আসা আল্লাহর তৈরি আলো, বুরাক। আচ্ছা আপনারা যদি বলি এই লাইটের উপর আপনি সওয়ার হইতে পারবেন? লাইটের উপর কি মানুষ সওয়ার হইতে পারে? বিদ্যুতে ফাইলে তো আপনারা মধু বানায় ফেলবে। বিদ্যুৎ বলবে যে এতদিন জমিনে ছিল, এখন 60 জনের খান্দের উপর উঠো, জমি যখন আমার জড়াই ধরছ। বিদ্যুতের যদি কেউ জড়াই ধরে, এই 60 জনের কান্দের উপর ওঠার সুযোগ পাইবে না, যদি লাইন 11,000 ভোল্টেজের হয়, ঠিক কিনা? 11,000 ভোল্টেজের ভিতর দিয়ে যে কারেন্ট যায়, সেই কারেন্টে যদি আপনি মুসাফা করেন, আসসালামু আলাইকুম, ইসলাম ভাই 11,000 লাইন, আপনি কেমন আছেন বলে একটা হাত দেন, আপনারে খুঁজে পাওয়া যাবে? এই হলো মানুষের তৈরি বিদ্যুৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যেই বুরাকে উঠেছে, সেই বুরাক আল্লাহর তৈরি নূরের বাহন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি নূরের বাহন। আমি আগে বলেছি নূর মানে আলো, আলো মানে লাইট, লাইটের গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশে যেগুলো জেট বিমান আছে, জেট বিমান, রকেট, এগুলা এত দূর যায় না, কিন্তু আলো যায় সেকেন্ডে 1,86,000 মাইল। বাপরে বাপ। তো দুনিয়ার তৈরি লাইটের গতি যদি এতটুকু হয়,
আল্লাহর তৈরি লাইটের গতি কতটুকু হবে? বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছে, আমি মেরাজের রাতে যেই বুরাকের উপরে উঠেছি, সেই বুরাক একটা প্রাণীর মতো। কিসের মতো? প্রাণীর মতো। নবীজি যখন এটার উপর বসেছেন, তো নবীজি বলতেছে বুরাক প্রথম কদম, প্রথম কদম বুঝেন তো? ফারি, প্রথম পা। আমরা হাঁটার সময় ফা দিই না, এক ফা থেকে আরেক ফার মাঝখানে এক কদম বলে, ঠিক কিনা? তো বুরাক প্রথম কদম ওখানে দেয় যেখানে সে প্রথমে দেখে। প্রথম দেখতে তার দৃষ্টি যেখানে যায়, সে প্রথম কদম সেখানে দেয়। ন বুঝো আর কথা আর এমন বুঝো। আই তোর ফজরত 7টা বাজে উড়ি, 6টা বাজে উড়ি, আই যদি আকাশ চাই চশমা টশমা সারা খালি চোখে ফইলে সনত আসমান আর চকুত কি ফুরিব যায়? আসমান ন ফুরিব, ফুরিব কিনা? তো প্রথম দৃষ্টি যে দূর গিয়ে তুমি ফইলের কদমে দূর দিতে পারবে না। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে এক কদম জমিনে, এক ফা জমিনে, আর এক ফা আসমানে, সিটে দিলি তো মাঝখানে ফাড়ি যাবে। মানুষ প্রথম নজরে যা দেখে প্রথম কদম সেখানে দিতে পারে না। অনেক যদি বিল্ডিং এর ছাদের উত্তীয়ন চোখ বাঁধে দিলাম অনর, এবার চোখ খুলি দিয়ে অনর সা ফইলে সাইতে তো 30-40 মাইল দেবেন, ঠিক কিনা? তো জেদ্দুদ দেবেন, এবার যদি হয় কদম দেয়, প্রথমে জেদ্দুদ দেখুন, ফইলের কদমই দিতে পারবেন না, সম্ভব? কিন্তু আমার নবী মেরাজের রাতে যেই বুরাকের উপর উঠেছে, সেই বুরাক বিদ্যুতের বাহন, নূরের বাহন, বিজলির বাহন। আমরা বিদ্যুৎকে স্পর্শ করতে পারি না, ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমার নবী বিদ্যুতের বাহনের উপর বসেছে, বিদ্যুতের বাহনের উপর সরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই বিদ্যুতের বাহনের গতি এত বেশি, পৃথিবীর নূরের গতি, লাইটের গতি 1,86,000 মাইল, আর জান্নাত থেকে আসা আমার নবীর বাহনের গতির কোনো সীমা নাই। যিনি বসেছেন তিনিও নূর, যেই বাহনে বসেছে বাহনও নূর, যেই জায়গায় গিয়েছেন জায়গাও নূর। আর আমাদের দেশের মৌলবীরা আছে মাটি নিয়ে, কি নিয়ে? तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। बरकत बोलो ना मरहबा। নূরের নবী নূরের বাহনে চড়ে নূরের দেশে গিয়েছে। আমার নবী যে বাহনে চড়েছে এটা মানুষের তৈরি না। মানুষ বর্তমানে বৈজ্ঞানিকরা সর্বোচ্চ তৈরি করেছে স্পুটনিক, যেটা রকেটের চেয়ে বেশি গতিতে চলে। একবারে কম চলে না, আর দেশে ঠেলা গাড়ি ঠেলিলি চলে, নইলে না চলে, ঠিক কিনা? কেন জোরে চলে? ওই যে অটো ব্যাটারি রিক্সা ওজন মারি দিন, ব্যাটারি যখন চার্জ তাহলে এত চলে, চার্জ গিয়ে রিক্সা বন্ধ। এর চেয়ে জোরে চলে কি মোটরসাইকেল, এর চেয়ে চলে কি কার, এর চেয়ে চলে কি বাস, এর চেয়ে চলে কি রেল ট্রেন, এর চেয়ে চলে কি বিমান, এর চেয়ে চলে জেট বিমান, এর চেয়ে চলে রকেট, এর চেয়ে চলে স্পুটনিক, এর চেয়ে আর নাই। মানুষের তৈরি বাহনের গতি যেখানে শেষ, আল্লাহর তৈরি বাহনের গতি সেখানে শুরু। ইল্লে দামি দামি ওয়াজ শোনায়, তোমরা কে কে হতাহত যায়, তোমরা কেন বুদ্ধিমান জীবে কথা কইব, আইবে নাম কইম বিসমিল্লাহ করে খামসায় ধরে দিয়ে যাবে, হ্যাঁ কইম হতাহত দিবে, হতানো হবে হতা গেলে হত ওই বাড়ি ফ্যান্ডলে বাড়ি ধরে গপ ব্যাগে মারি
শেষ হলে তারপর ভিতরে ঢুকবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর উঠেছে, বুরাকের লাগাম ধরেছে জিবরাইল আর ইসমাইল ফেরেশতা। আল্লামা ইমাম ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে লিখতেছে জিবরাইল এবং মিকাইল অথবা জিবরাইল এবং ইসমাইল প্রত্যেক ফেরেশতার সাথে ৭০,০০০ ফেরেশতা ছিল। ৭০,০০০ মানুষ যদি একসাথে চলে এটা একটা জুলুস হয়ে যায়। কি হয়ে যায়? জুলুস হয় না? ৭০,০০০ মানুষ যদি একটা রাস্তা দেয়া নেই এবার তো বিশাল জুলুস হয়ে যাবে। ৭০,০০০ ফেরেশতা নিয়ে আসমান থেকে জিবরিল এসেছে জুলুস সহকারে নবীদের সরদারকে জমিন থেকে আসমানে নিয়ে যেতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আরাধ্য শুরু হুজুর কলে জুলুস তো হয় না ভাই। আরে বাপ রে বাপ, এত স্পিডে চলে, এত স্পিডে। আর দেশের মধ্যে কিরমিয়ারা হদুন হওয়া আছে, কিরমি তো বেগুনত্ব আছে। আমরা যদি তার হতা কাহান ইতের কিরমি না কানা স্ট্যান্ডার্ড বেশি। মোটরসাইকেলত বইলি গতি ১০০ উদ্দি, ঠিক কিনা? ফিসুদি যেতে বেশি তখন আর গালোর গোস্ত খুলি যাবে, আস্তে চলাচল না। কিসের কারণে? মাতিরা কথা হয় না, কিসের কারণে? স্পিডের কারণে। তুমি তো হতে গেই বুঝ এখন যদি তার গালোর গুস্ত নিলে দেখা গিয়ে এ তো অখতার বন্ধ রাস্তা চলাছে না। আয় হঞ্চমত উড়ি দেখবি তুই যে স্পিডে চলা তোর জিনে ভাই লেখা করো। মোটরসাইকেলের ১০০-১২০ স্পিড উঠলে যদি এই অবস্থা হয়, তো চাইনাতে জাপানে বিদ্যুতের ট্রেন আছে না, এগুলোর স্পিড কত? আকাশে ফ্লাইট চলে, ফ্লাইটে যারা বসে সিটে এই যদি বলে বাইরে কেমন আছে একটু মাথাটা বাইর করে দেখি, মাথায় বাইর করে দিতে হবে, ঢুকিতে পারবো না, মাথা এটা বাদ দিতে হয়, এত স্পিড চলে। আর জেট বিমানে যারা আছে তাদের স্পিড তো কিয়ামত, রকেটের তো প্রশ্নই নাই। মাসের তৈরি পৃথিবীর বৈজ্ঞানিকের তৈরি বাহনের স্পিড বাড়লে বাহিরে যদি মাথা বের করে অথবা চোখ দিয়া মেলে থাকানোর সুযোগ না থাকে, আমার নবীর কথা চিন্তা করেন। জান্নাত থেকে নিয়ে আসা নূরের বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে মক্কায়ে মুআজ্জামা হেরমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় বলতেছে রাআইতু মূসা, আমি মূসা নবীকে দেখেছি, ওয়া হুয়া কায়িমুন, তিনি দাঁড়ায় আছে, ইউসাল্লি ফি কবরিহি, নিজের মাজারে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছে। মূসা নবী কাসিবুল আহমার মাজারের ভিতরে, নূর নবী জমিনের উপরে বুরাকের উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি বুরাকের উপরে যাচ্ছেন তিনি আমাদের নবী, আর যিনি মাজারে সালাত পড়তেছে তিনি মূসা নবী। যিনি দেখতেছেন তিনিও নবী, যারা দেখতেছেন তিনিও নবী। মোটরসাইকেল যাতে ১০০ গতিতে চলে, সোফাকে তারা না মাথাও না, তো বুরাকে করে যাওয়ার সময় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন স্পিডে যাওয়ার সময় তাও জমিনের মানুষের দেখে নাই, জমিনের ভিতরের মানুষের দেখেছে। এবার চিন্তা করেন নূর নবীর দৃষ্টির পাওয়ার কত, বুরাকের গতির পাওয়ার যত বেশি, আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে নবীর সাথে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে। আমার কামলিওয়ালা নবীর নূরানি চোখ মুবারকের দৃষ্টির পাওয়ার জান্নাতের বাহন বুরাকের চেয়ে কোটি 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 গুণ বেশি। মনে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেই মর্যাদা দিয়েছে, সেই চোখের দৃষ্টি এখনো আছে না নাই? এই বড় করে বলেন আছে না নাই? বুরাকের উপর সওয়ার হয়ে জমিনের উপর থেকে মাজারের ভিতরে এক বান্দাকে, নবীকে যদি আল্লাহর নবী মাহবুবে খোদা যদি দেখতে পারে, মদিনা শরীফ থেকে বাংলাদেশ তো আর এত দূর না, মদিনায়ে পাক থেকে মাজার শরীফ থেকে
নাতওয়ান বাগিচার এই মাহফিলকে, আশিক রাসূলকে আমার নবী হাতের তালুর চেয়ে স্পষ্ট দেখতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নবীকে দেয়, দেওয়ার পরে এত কৃপণ না যে দেওয়ার পরে আবার নিয়ে ফেলবে। বলেছেন রাআইতু মূসা, আমি মূসা নবীকে দেখেছি। মূসার ছবি দেখিয়ে না হয়, ডাইরেক্ট মূসা নবীকে দেখেছি। তাও কোথায়? আরে মূসা নবী কোথায়? মাজারের ভিতরে। বলেন কোথায়? আমার নবীর 4-5 হাজার বছর আগে মূসা নবী দুনিয়া থেকে চলে গেছেন, গেছে না? তো উনি কোথায় আছে? আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, মূসা নবী মাজারে, নবীজি কি জমিনের উপরে। কিসের উপর? কিসের উপর? বুরাকের উপর। কেমন পাওয়ার নূর নবীর। আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবারা শুনো, তোমরা যখন মসজিদে নববীতে আমি নবীর পিছনে তোমরা যখন নামাজের ইক্তেদা করো, আমি সামনে যেরকম দেখি আমি নবী পিছনেও সেরকম দেখতে পারি। সামনে এবং পিছনে নবী সমান দেখে। ইন্নী লা আরা রুকুআকুম ওয়া খুশুআকুম ওয়া সুজুদাকুম, তোমরা তো রুকু সাজদা দাও আমার পিছনে। এই মুক্তাদিরা ইমামের আগে দাঁড়ায় না পিছনে দাঁড়ায়? ওনারা ইমাম সাহেব জিবা আছে ইবে সামনে তোকে দেওয়াল তা দেয় না। আর ইমাম সাহেব যদি হয় ওয়া আয় সামনে যেলে দেখির পিছনে এলে দেখির, মানে বাপরে বাপ। হুজুরের দুধই ফানি খাইবো বিয়াগুনে, ঠিক কিনা? মুক্তাদি তাকে ইমামের পিছনে। তো সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে জামাতে দাঁড়াইলে আগে দাঁড়াইতো না পিছনে দাঁড়াইতো? বলেন না, কথা বলে না কেন? আমার নবী বলে, সাহাবারে আমি সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি। তোমরা কে কিভাবে রুকু দিচ্ছ, সেজদা দিচ্ছ, তোমাদের অন্তরে কি চলতেছে আমি রাসূল সামনের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই দৃষ্টি শক্তি আমার নবীর কাছে এখনো আছে না নাই? হযরত ইব্রাহিম নবী বলে, আল্লাহ রে ওয়া ইন মিন শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। মুসা নবী বলেন, আল্লাহ তুমি বলেছো আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তোমার তাসবিহ পাঠ করে। কই আমি তো জীবনে কোনোদিন শুনলাম না। আল্লাহ বলে যে কি করতাম? কই আমারে শোনার তৌফিক দেন। আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কি পাঠ করে? খোদার বান্দা হতা কেন হয়? কি পাঠ করে? তাসবিহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। এটা কোরআন শরীফে আছে, কিন্তু আর কোনোদিন শুননি না। এর গাছুক গাছে নাইকুল গাছে আল্লাহর তাসবিহ ফরজ যেন তোমরা বেগুনে মিলিয়ে খান্না লাগাই দিও আছে গাছর লাই, কিছু শুনিবে না। কিন্তু তাসবিহ পাঠ করে যেটা সত্য কিনা? সত্য কিনা? তো মুসা নবী জমিনে মুসা নবী ইব্রাহিম নবী তাফসীরে কবিরের মধ্যে লিখতেছে, ইব্রাহিম ইসলাম প্রার্থনা করেছেন তোমার সবকিছু যে তাসবিহ পাঠ করে একটু আমার শোনার ব্যবস্থা করে দাও। এখন আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে দিলাম। চোখের পর্দা তুলে দিয়েছে, খানের পর্দা তুলে দিয়েছে। এখন ইব্রাহিম নবী যেহেতু ইনো কি ফরে হতে কেন হয় মানুষ ইনে, ধরুন তুই জমিনে তোমার ফার নিচে কিছু গাছ ন ভরে, তো তোমার পাশ চতুর পাশে ছোট গাছ বড় গাছ গাছ খের পুরো আশেপাশে 2, 4, 5, 10 কিলোমিটার যাচ্ছে বেগুন আল্লাহর কি ফরেন। এখন ইব্রাহিম নবী হদিন হন্তালত ফেললাম সাম্ম ফাদিন না বাড়ির ফিচ্চ ফাদিন না বাড়ির ডান ফাদিন না বাড়ির বাম ফাদিন না বাড়ির উর্মিকেও জানি না বাড়ির নিজে বিকতে যাবে সুযোগ নাই, কারণ বেগুনে আল্লাহর কি ফরজ যায়। এর মধ্যে মানুষকে নামাজ পড়িতে গেঁড়ির ফা দিতে পারবে না। তো খোদার সমগ্র সৃষ্টি আল্লাহর জিকিরে ব্যস্ত। এখন ইব্রাহিম নবী আর সামনে বিক্রি হনমিকে যাইতে পারেন না। এখন ইয়ার চলন মুশকিল এতদিন চলিতে চোখও ন দেখে খানো, এখন আল্লাহর কাছে যেতে হই আল্লাহ যাতে বেগিন তুলে দিই, এখন চোখেও দেখে খানো কি হদে আল্লাহ বাদ দিও। আগে যাই না আসলাম বানাছিলাম ফোনও তুলি ফেলো দেখনো তুলি ফেলো। আয় এখন জানি জি আয় 100% নিশ্চিত যে আসমান জমিনে যা কিছু আছে
সব তোমার তাসবিহ পাঠ করে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের তাফসীরে লিখেছেন ইব্রাহিম নবীর এত পাওয়ার হলে কামলিওয়ালা নবীর পাওয়ার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বুরাকে করে যাওয়ার সময়, আসমানে যাওয়ার সময় জিবরিল বলতেছে হুজুর এই জায়গায় নামতে হবে। কই এই জায়গা কিতা? কই এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বেতেলহাম। এনজিল ফাসাল্লি, আপনি এই জায়গায় নামেন, 2 রাকাত কি পড়েন? কথা বলেন, 2 রাকাত কি পড়েন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নেমে 2 রাকাত নামাজ পড়েছেন। নবীরা যেই জায়গায় জন্ম হয় সেই জায়গার মর্যাদা আল্লাহর কাছেও আছে, নবীর কাছেও আছে, শুধু উম্মতের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কায়ে মুআজ্জামা থেকে বর্তমানে ফিলিস্তিনে যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, আমার নবী এখানে পৌঁছে গিয়েছেন। যাওয়ার সময় দেখছেন মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তাহলে বোঝা যায় মুসা নবী কবরে জিন্দা। মরামেশা নামাজ পড়ি তারা না, হনমেশা নামাজ পড়ে দেয় জিন্দা মানুষে। তো মুসা নবী কি মরে নাই? মরেছে, কিন্তু দুনিয়ার হায়াত থেকে কবরে যাওয়ার পরে আল্লাহ রূহ ফেরত দিয়ে দিয়েছে, আলিশান একটা জিন্দেগি কবরে দিয়েছে। প্রত্যেক নবীরা মাজারে সশরীরে জিন্দা আছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী যদি জিন্দা থাকে, আমার নবী মরে কি মিশে গেছে? এই দেশের কিছু হুজুর রাজা বলে, তাহলে বোঝা যায় এদের আকীদা কি নাই, কি নাই? মুসা নবী এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে? সালাত সালাত সালাতের করতে হচ্ছে নামাজ, সালাতের আর করতে হচ্ছে দরুদ। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখানে সালাত মানে কি? সালাত মানে কি? নামাজ। আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখানে সালাত মানে কি? নামাজ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর নামাজ পড়ে না দরুদ পড়ে? তাহলে এখানে সালাত মানে কি? দরুদ। আল্লাহ ফেরেশতাকে রাসূল নামাজ পড়ে দেন না দরুদ পড়ে দেয়? তাহলে এখানে সালাত মানে কি? দরুদ। আর ওইখানে সালাত মানে কি? নামাজ। তাহলে সালাতের কয়টা অর্থ হলো? এক জায়গায় সালাত মানে নামাজ, আর এক জায়গায় সালাত মানে দরুদ। এখন মুসা নবী কবরে দাঁড়াইয়া সালাত পড়তেছে, হাদিসে এসে তো ইউসাল্লু ইউসাল্লি সালাত পড়তেছে। এখন আপনি যদি বলেন নামাজ পড়তেছে, আমি যদি বলি দরুদ পড়তেছে, কামলিওয়ালা নবী উপরে দিয়ে যাচ্ছে, মুসা নবী মাঝে দাঁড়াইয়া নবীর সালাম দিচ্ছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ মুসা নবী বড় না আমার নবী বড়? কথা বলে না কেন? প্রিন্সিপাল আসলে, স্কুলের প্রিন্সিপাল আসলে টিচাররা বসে থাকে না দাঁড়ায় যায়? আমার নবী হইল সব নবীদের সর্দার, সব রাসূলদের আকা, সব নবীদের ইমাম। তো নবীদের ইমাম তো শরীফ নিয়ে যাচ্ছে, আর উনি কবরে বসে থাকবে? তা হতে পারে না। দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্তাফাকে সালাম দিচ্ছে, স্বাগতম, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা। কামলিওয়ালা নবী, নবীদের সর্দার মেরাজে যাচ্ছে, আমরা মাজার থেকে খুশি হয়েছি, বড় করে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, গিয়ে দেখতেছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আমার নবীর আগে দুনিয়াতে এসেছিল 1,24,000। কত? সব নবীরা বাইতুল মুকাদ্দাসে আগের থেকে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। অথচ সব নবীরা আমার নবীর আগেই দুনিয়া থেকে কি চলে গিয়েছেন, ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে। কিন্তু সব নবীরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত আমার নবী যাওয়ার আগে। আমার নবী যাচ্ছে কোন জায়গা থেকে? মক্কা শরীফতুল খানাওয়া কিনলে এটা বুঝছো হয় না বুঝি? মেরাজ সান বোরাকরুদ্দি উঠি দে হতু খানায় কাবার মক্কা শরীফ উত্তর
জাদ্দ করে বাইতুল মুকাদ্দাস নিয়ে করে ফিলিস্তিন। তো এই জায়গা তুন ওই জায়গা জাদ্দে শত শত লক্ষ লক্ষ নবী যারা আগে কবরে চলে গেছে, আমার নবী তখনও তো জিন্দা ছিল, তা আমার নবী পৌঁছার আগে সব নবীরা আগের থেকে উপস্থিত। অথচ সব নবী আগে কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। তাহলে বুঝা যায় সমস্ত নবী আপন আপন মাজারে জিন্দা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো সব নবীরা কেন আসছে? আর রে প্রধানমন্ত্রী যখন এক দেশ থেকে আরেক দেশ যায়, তখন এই দেশের এমপি অকল মন্ত্রী অকল বিয়াগুনে গুলদরি দিয়ে এরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দেয় না, বিদায় দেয় না। আচ্ছা, প্রধানমন্ত্রী 15 দিন পরে আমেরিকার তুন, জাপানের তুন, চায়নার তুন সফর করে যায়, তাই এই দেশের এমপি মন্ত্রী বিয়াগুনে আগে ভাগে এয়ারপোর্ট উপস্থিত থাকে না? নখামাতে মানুষ থাকে না, কিলে থাকে তারা আমেরিকা গিয়ে দে না, আমেরিকা গিয়ে ওখানে প্রধানমন্ত্রী আগতুন ফুল টুল লয়েরে বেগুনতি রুই দে। প্রধানমন্ত্রীর অন্যান্য মন্ত্রী এবং এমপি অকল যারা ন যাই তারা কিয়া বেগুনতুন প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি। সব নবীর থেকে আমার নবীর মর্যাদা বেশি। আমার নবীর যে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছে, বাইতুল মুকাদ্দাসে সব নবীরা একত্রিত হয়ে নবীকে আগে বলেছেন আপনি আমাদের ইমাম, আর এখন বলতেছে আপনি আমাদের প্র্যাকটিক্যাল ইমাম। মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবীকে সবাই এসে নবীদের সরদারকে উপরে যাওয়ার সময় স্বাগত সম্ভাষণ বিদায় দিয়েছেন, আর এটার নাম আদব। বরকত বলুন না সুবহানাল্লাহ। সব নবীরা আমার নবীকে আদব করেছে। কেন? আমার নবী নবীদের কি সরদার, রাসূলদের তাজদার, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সিদরাতুল মুনতাহা। কেন গেছে গা লগেই দে হতুন খানে কাবাতন হ না দত্তর হতুন লগেই দে আর নবী কই দে না আই যাইম তোরা জইলে কই দে না ন আল্লাহ ফাটাই দে জ আর বন্ধুরও খাও গই আজ এই বন্ধুর এটা বেড়াইতে মানতে মনোহর বন্ধুর যাই এরকম সালাম দিয়া গো জিবরাইল জ জান্নাতে তুনুকে বাহন লই যাও আর বন্ধুর ওকে সালাম দিবে আর কইবে আল্লাহ ওনারে সালাম দি অনলাই অপেক্ষা করে আল্লাহ করে আগে যেটা আছিল এখনো এড়ে জিয়ত আছে ইউত আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহ যেখানে যেখানে যাওয়ার দরকার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট ইন্তজামের মাধ্যমে আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিনকে মক্কায়ে মুআজ্জামায় বুরাক নিয়ে পাঠিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। গেছে কোন জায়গা থেকে? সাত আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহাতে গেছে। জিবরিল বলে যে হুজুর আপনার একটা কথা বলি। কই বলো না। হাদিসে পাকে নবী বলেন জিবরাইল যদি 600টা ডানা থেকে যদি 2টা ডানা খুলে শুধু 2টা খোদার জমিন পূর্ব থেকে পশ্চিম জিবরাইলের ডানা দিয়ে ঢাকা হয়ে যাবে। তোরা সুলু বলু দেখি আত্মওয়াজ নয় তো তোরা সুলু বলু দেখি এনার বহুত দামি কথা মনোযোগ দিব না ফরদে শীত বসুদে নিছে মানে কিয়ামত তো যার গায় না সবাত বসিদে খবর নয় তোমার তো খবর তবে ওয়াজ করিবেন না এলিয়ানে এলে নিচে বয় ন দেয় কিছু দিয়াম পরে তলা দেখে না তুম লাইবেন নাই সামতুন ক্ষেত্রে দিও বলি সে আর বয় দিও আর বয় দিয়ে মঞ্চ ওনারা বসে নিচে ঠান্ডার মধ্যে ইন না বাজি যাই হোক এত বড় মাথা যায় 7 আসমান উপরে ফা যায় 7 জমি এবার খদ্দুর লম্বা পৃথিবীর খনিকে মাফিক পারিব না পারিব না 600টা ডানা আছে 600টা ডানা 2টা ডানা যদি খুলে খোদার খোদাই পূর্ব থেকে পশ্চিম পুরা পৃথিবী ঢেকে যাবে। ওরে বাপরে আরো 598টা যদি খুলে কি অবস্থা হবে? খুলিবে তো জাগাও তো একটু। এই জিবরাইল আমার নবীর কাছে বিভিন্ন সময়ে 26,000 বার এসেছে। খবর আছে
নবী চাচা আছে আমিরে হামজা, উহুদের যুদ্ধ শহীদ হইদে কি নাম? তাফসীরে জালালের মধ্যে লিখতেছে আমিরে হামজা একদিন নবীর দরবারে দি বাতি জ্বলল, কোনদিন বাতি জানা হয় হইদে নবী আদব। নবী গো, আমি জানি আপনার কাছে সব সময় জিবরাইল ফেরেশতা আসে। জিবরাইল ফেরেশতা, আমি জিবরাইলের দেখতে চাই। হনহজে নবীজির চাচা কে বলতেছে? আমার লা তাকাতা লিবাশারিন লিরুয়াতিহি। নবীজি বলেন চাচা গো, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই জিবরিলের দেখার। কেন দেব? দেইলি তো জলি ভরি ছাইয়ে দেব। আল্লাহ পাক আমার নবীর নূরানি শরীরে পাওয়ার দিছে, এই জন্য নূরি ফেরেশতারা নবীর কাছে আসলেও বরঞ্চ নবীর নূরে নূরি ফেরেশতারা উপকৃত হয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের নূরের চেয়ে নবীর নূরের মাকাম পাওয়ার কম না বেশি? বেশি। এই জন্য ফেরেশতারা নবীর কাছে আসলে ফেরেশতাদের লাভ হয়, যদি এরা নূরের তৈরি। নবী বারবার অনুরোধ করে চাচা ফাইতে নে মানুষের পক্ষে সম্ভব না। লা তাকাতা লিবাশারিন লিরুয়াতিল মালাক, লিরুয়াতিল মালাক, মালাক মানে ফেরেশতা, রুয়াত মানে দেখা। পৃথিবীতে মানুষের পক্ষে ফেরেশতারে দেখা চোখ দিয়ে সম্ভব চাচা হবে না, সম্ভব নলে নক জিজ্ঞাবুকে সাইম দে সাইম। বারবার নবীর কাছে কি করতেছে? আবেদন আরজি করতেছে। হাদায় চিতিয়ান অনে বয়ুন অনে। আর হুজরাত কি? হুজরা মানে কি? বয়ুন না? হুজরা মানে বয়ুন না ভাই, হুজরা মানে রুম। নবী হতে চাচা অনে আর রুমুত আরাম করা। এবার আরবিতে হুজরা হয় দেরি, তোরা ইংরেজির রুম হয় দেরি, ঠিক না? তো জিবরিল আল্লাহর নবী অনুরোধ গজি, জিবরাইল তুই আজ আইবে দে আসলি সুরতে। তুই তো সব সময় আইবে ঘন না ঘন সাহাবীর আকৃতি। জিবরাইল নূরের তৈরি হইনো, ফেরেশতা তৈরি আসতে কি আকৃতি? মানুষের আকৃতি বেশি। বাবা আসতে দাহিয়াতুল কলবি গো সাহাবী আসিল ইবের আকৃতিতে বেশি আসতো। আল্লাহ নবী আজ অনুরোধ করে আচ্ছা সারা বারবার অনুরোধ করে, জিবরাইল তুই আজ মানুষ সুরতে নো আইবে, আল্লাহ তোমার যেই সুরতে বানাই এই সুরতে আইবে। বরকত বলুন সুবহানাল্লাহ। চাচা একবারে শাইন শুনে এরে সুন্দর করি ভরি জিবরাইলের সাহেব। বাপ রে বাপ। জিবরাইল নবীজির হুজরাতে কদম মুবারক রাখে নাই এখনো। চাচা বলে যে কি দেখলাম হয়ে বেহুশ। কি দেখলাম বলে কথা বলে না, কি দেখলাম বলে ফাখাররা সাইকা, বেহুশ হয়ে পড়ে গেছে। আমি বেহুশ হয়ে গেলে উস আছে না? নাই হন উস আছে না? জিবরাইল হযরত জগে এবার আল্লাহ নবী হযরত জগে। নবীজি বেহুশ হই না? নবীজি বেহুশ হই না? নবী তো বরাবর কি আছে? ঠিক আছে হ না, গালগুলি হতা কেন হ? নবী বরাবর কি আছে? কিন্তু নবীর ডাক হতে বইরে দিবে কি? দুনুয়া মানুষ, দুনুয়া আল্লাহর বান্দা। একজন নবী, একজন উম্মত। নবী বরকরার হ্যায়, উম্মত গিরি পড়া। আর তোরা হতে নবী হাত ডেকে ইতেরে গান নাইকুল গাছ বাঁধি ইচ্ছে মতো জুতা দিয়ে ফেরান দরকার, ঠিক না বেঠি? আমার নবী যে বরাবর ঠিক। চাচা বেহুশ। ও চাচা, ও চাচা, চাচা হ্যাঁ কি দেখিলাম না হই দিন না। মানুষের পক্ষে ফেরেশতারে আসলি সুরতে দেখা সম্ভব নয়। তাহলে নবীজির চাচা, পরিবারের সদস্য, নবীর সামনে, নবীর হুজরাতে, নবীর কামরায়, নবীর উপস্থিতিতে যদি ফেরেশতা নূরি মখলুককে দেখতে না পারে, আমার নবী কেমনে ২৪,০০০ বার দেখেছে? বরকত বলে আল্লাহু আকবার। আমার নবী কেমনে ২৪,০০০ বার দেখেছে? বলেন, ঈমান যদি তাকে ভিতরে বলেন নবী কোনদিন অন্য মানুষের মতো হতে পারে? হ্যাঁ, আমার নবী মানুষ, কিন্তু লাইসা কাল বাশারে, পৃথিবীর অন্য মানুষের মতো নয়। আল্লাহ পাক আমার নবীর মর্যাদা কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সাত আসমান সাত জমিন, আমার নবী যখন সপ্ত আসমানে গেছে, পুরা সাত আসমান নবীর কদমের নিচে। আমি টেবিলে যেন তেলি টেবিল আর উদ্দিন আর নিচে তাইবো তো নবী যখন সাত আসমানের উদ্দিকে সাত আসমান আর নবীর কদমের উড়ে না নিচে। সিদরাতুল মুনতাহায় যখন গেছে, সিদরাতুল মুনতাহা আমার নবীর কদমের। আরশ মুআল্লাতে যখন গেছে, আরশ খোদা আমার নবীর কদমের। এখানে সেকেন্ড নাই, মিনিট নাই, ঘন্টা নাই, দিন নাই, রাত নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ইঞ্চি নাই, গজ নাই, ফুট নাই, মাইল নাই, দিন নাই, রাত নাই, কিচ্ছু নাই, নাই নাই নাইও নাই। আছে আল্লাহ, আছে রাসূলুল্লাহ। ভালো করে বলুন সুবহানাল্লাহ। পুরা পৃথিবী ঠিকঠাক মতো চলতেছে আমার নবীর উসিলায়। আচ্ছা অনারেন্ডে খলসুরেন্নে ওই যে দানসুরেন্নে মেশিন হতুন আছে খল 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 গড় কয় দেরি খল খল দানসুরেন্নে মেশিন দান দি 10 মিনিট চললি ফাঁক করে কারণ গিয়ে বেল বন্ধ হয়ে গিয়ে, ঠিক কিনা? ওই টাইম দিতে রই আইন দিতে রই ললি বাবুকে গালের ভিতর দিয়ে শুই শুই চিন্তা করি হত্যা কারণ আইব 5 মিনিট বাদে কারণ আসি যে দূরত আসিল এ দূরত বেল আবার কি চালুই সুইস্টি দিয়াম বুঝছি না না হামাতে দিয়াম বুঝছি না সুইস্টি আগতুন দিয়ে চলতেছে যে অবস্থায় কারেন্ট গেছে গা মেশিন মেশিন আবার কারেন্ট আসছে মেশিন চালু। আমার নবী বলতেছে আমি মক্কা শরীফ থেকে খোদার খোদায় ঘুরে এসেছি, উজুর পানি টপ টপ করে ফলতেছে, যেই উজু করে গেছি সেই উজুর পানি এসে দেখতেছে এখনো পড়তেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানে কি পুরা পৃথিবী চলতেছে নবীর রহমতের উসিলায়। তো নবী যখন উপরে গেছে ঘড়ি সেকেন্ড মিনিট ঘন্টা যেটা যেখানে ছিল সেটা সেখানে অফ। আবার আমার নবী জমিনে ঢুকছে চালু। বড় করে বলুন আল্লাহু আকবার। নবী হলো পৃথিবীর প্রাণ। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সবাই বলেন নবী মুদের জান, নবী মুদের। নবীর তরে দিতে পারি, নবীর তরে দিতে পারি মুরা মুদের জান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। বড় করে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কবুল আর মঞ্জুর করুক। বহুত রাতি এত রাত পর্যন্ত আর ওয়াজ গান হনো দরকার নাই। যেতাইন কথা ইন বাজি কইলে ফুরে তুনু তোরা সাইতে সাইতে বুনতে বুনতে গেড়ি ব্যথা করিব। ইন লম্বা সময় দরকার, ইন আরো বহু সময় দরকার। মগরিবের পরে বই তাইলি তৈলে 12টা পর্যন্ত ফোন নিলি তৈলে মনে করো 70 ভাগের এক ভাগ ফোনে হনডিককে ফোনিবে সুযোগ পাইবে। বাসি তাইলে সেটা আতার কাম নয় দেখে সেটা পর্যন্ত জল গেলি একটা অ্যাম্বুলেন্স আনি রাখো মধ্যে অ্যাম্বুলেন্স এই তো ডাইরেক্ট সিটা মেডিকেল যদি ঘরে পান। ওয়াজ শুনতে ভালো লাগলো না উদো আর ফার্ম দিবে আলহামদুলিল্লাহ আমি বুঝিবি আগে এবারে এলো সাকারে রে ফার্ম হামইতে নো মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। নবীজির গোলাম হতে আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি
আমায় দে যে জন হবে গোলাম আপনার কোনো দুঃখ থাকবে না তার যে জন হবে গোলাম আপনার কোনো দুঃখ থাকবে না তার সেই গোলামি নসিব করে দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে হা মদিনার গোলামি আমায় দে ও মদিনার গোলামি টাকা পয়সা স্বর্ণ চাঁদি চাই না কিছু শুধু কাঁদি টাকা পয়সা স্বর্ণ চাঁদি টাকা পয়সা স্বর্ণ চাঁদি চাই না কিছু শুধু কাঁদি পুরা তকদির জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে হা মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে বড় করে বলেন মারহাবা আল্লাহুম্মা আমিন সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا سيدي يا رسول الله اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب পরবর্তীকার আলম গোসেন কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র প্রতিবর্ষের ন্যায় এবছর আজ 12 ডিসেম্বর খলিফাতুর রাসূল আফজালুন নাস বাদাল আম্বিয়া সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শানে আয়োজিত আজমত শান মাহফিল কবুল আর মঞ্জুর করো সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে মাহবুব খোদা সাল্লাল্লাহু আলাইহি পাকে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিয়া کرام সাহাবা کرام মুহাজিরিন আনসার খোলাফায়ে রাশিদিন আউলিয়া کرام বুজুর্গাদের মাজার পাকে পৌঁছিয়ে দাও হুজুর গৌসে পাক শহনশাহ বাগদাদের মাজার পাকে পৌঁছিয়ে দাও খাজা গরিবে নওয়াজের মাজার পাকে পৌঁছিয়ে দাও শহনশাহ শ্রীকোটের মাজার পাকে পৌঁছিয়ে দাও মুর্শিদ গৌসে জামান আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহর মাজার পাকে পৌঁছিয়ে দাও হযরত কিবলা আলমের মাজার পাকে পৌঁছিয়ে দাও বাবদান কিবলার মাজার পাকে পৌঁছিয়ে দাও বিশ্বরীর মাজার পাকে পৌঁছিয়ে দাও গাজী দ্বীন মিল্লাতের মাজার পাকে পৌঁছিয়ে দাও ইমামে আলা হযরতের মাজার পাকে পৌঁছিয়ে দাও পৃথিবীর আনাচে কানাচে সকল আউলিয়া কেরামের মাজার পাকে পৌঁছিয়ে দাও ইমাম বুখারীর মাজার পাকে পৌঁছিয়ে দাও ইমাম মুসলিমের মাজার পাকে পৌঁছিয়ে দাও ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ বিন হাম্বলের মাজার পাকে পৌঁছিয়ে দাও সমস্ত তাবিন তবে তাবিনের মাজার পাকে পৌঁছিয়ে দাও সমস্ত সাহাবায়ে কেরামের মাজার পাকে পৌঁছিয়ে দাও হযরতে আফজালুন নাস বাদাল আম্বিয়া সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি দরবারে পৌঁছিয়ে দাও কামলিওয়ালা নবীর নূরানি দরবারে মাজারে পাকে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিয়া কেরামের মাজারে পাকে পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি জেঠা জেঠি খালা খালু ফুফু ফুফি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন আওলাদ ফরজন যে জায়গায় দাফন কাফন হয়েছেন নানা জায়গায় শুয়ে আছেন তাদের প্রত্যেকের অন্ধকার কবরে কবরে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন তাদের আন্দিরা কবরকে রোশন করে দাও তঙ্গি কবরকে কুশাদা করে দাও ফরনের কাফন জান্নাতুল লিবাস বানিয়ে দাও কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমলনামা ডান হাতে নসিব করো কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমাদেরকে ইজ্জতের সাথে হাসর করিও হাসরের ময়দানে কাদের কাদের শামিল হওয়ার তৌফিক দান করিও রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে মিটিং করে সভা করে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে এই মাহফিলে যারা সাজিয়ে আছে তাদের জীবন এবং দুনিয়া আখিরাত তুমি সাজিয়ে দাও আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করো জটিল কঠিন রোগ ব্যাধি থেকে রক্ষা করো প্রবাসী ভাইয়েরা এলাকার ভাইয়েরা মা বোনেরা দেশে রব্বুল আলামিন ছোট বড় আবার বৃদ্ধ বনিতা যে যেখান থেকে মাহফিলকে সহযোগিতা করেছেন প্রত্যেকের খেদমত কবুল আর মঞ্জুর করো প্রবাসীদের বিচার টিকেট পতাকা আরবাবের সমস্যা চাকরির সমস্যা সব সমাধান করে দাও রব্বুল আলামিন মা বোনরা যে উদ্দেশ্যে হাত তুলেছে মনের আশা পূরণ করো রব্বুল আলামিন আমাদের ছেলে সন্তান বউ বাচ্চার উপর খাস রহমত নাজিল করো মোহাম্মদ জৈনুদ্দিনকে শাফা দান করো মোহাম্মদ জৈনুদ্দিনকে শাফা দান করো প্যারা নবীর কদমে সদকায়ে সিদ্দিক আকবর রাসূল উমর ফারুক রাসূল উসমান গনি মাওলা আলী শের খুদা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা হাসনাইন কারিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রসুলাই মোহাম্মদ জৈনুদ্দিনকে শাফায়ে আজলে কামিলা নসিব করো মাহফিলে যারা হাত তুলেছেন তাদেরকে শাফা দান করো প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও সভাপতি উদ্বোধক প্রধান অতিথি যারা রব্বুল আলামিন আর তাকরীর করেছেন মাহফিল সাথে তাদের জীবনকে তুমি সাজিয়ে দাও যিনি যে উদ্দেশ্যে রব্বুল আলামিন হাত তুলেছেন প্রত্যেকের নেক মাকাসদ পূর্ণ করে দাও গোসে কমিটির ভাইদেরকে শারীরিক মানসিক শক্তি দান করো
আসমানি জমিনি শক্তি দান করো, গায়েব থেকে কাজ আঞ্জাম দেওয়ার জন্য মদদ দান করো, হার কিসমের আফাত বলিয়া জালিম জুলুম থেকে, জাদু বান টুনা শহর থেকে প্রত্যেককে হেফাজত করো। মুরব্বীরা যারা শুনেছেন হায়াতে বরকত দান করো, যুবকরা যারা শুনেছেন সুন্দর জীবন নসিব করো, ছোটরা যারা শুনেছেন ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো, যারা পরীক্ষা দিচ্ছেন দিবেন তাদেরকে কামিয়াবি নসিব করো। মা বোনরা যারা দেশে বিদেশে মেডিকেলে ঘরে প্রবাসে অসুস্থ আছে শেফায়ে আজলাই কামেলা নসিব করো। রব্বুল আলামিন যারা এই রাত পর্যন্ত জাগ্রত থেকে তোমার নবী সিদ্দিক আকবর এবং আউলিয়া কেরাম সাহাবায়ে কেরাম রব্বুল আলামিন মাহফিল শুনেছে, তাদের ঈমান তাদের আকীদা তুমি মজবুত করে দাও, তাদের অন্ধকার কলবকে নূরে মুস্তাফা দিয়ে মুনাব্বর করে দাও। মাহে রমজানুল মুবারকে জুমার দিন সেজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে মওত নসিব করিও, ইন্তেকালের আগে হজ্জ বাইতুল্লাহ দান করিও, আমাদেরকে কলমায়ে তয়্যিবা নসিব করিও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, শাশুড় শাশুড়ির গুনাহ মাফ করে দাও, ভাই বোনের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, চাচা চাচি জেঠা জেঠির গুনাহ মাফ করে দাও, বোন ভগ্নিপতি বাগিনা বাতিজি প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও, পীর মুর্শিদের গুনাহ মাফ করে দাও, পৃথিবীর সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাদের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছো এই হায়াত তোমার রাস্তায় তোমার হাবিবের রাস্তায় কাটানোর তৌফিক নসিব করো। পাঁচগানা নামাজ পড়ার তৌফিক দান করো, হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করো, ফরদা মোতাবেক জীবন বসর করার তৌফিক দান করো, অন্যের ক্ষতি করার থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো, আমাদের এলাকার উপর খাস রহমত নাজিল করো। যেইভাবে মানুষ মানুষকে খুন করতেছে, মানুষ এখন বাঘ ভাল্লুক জানোয়ারের চেয়ে বড় জানোয়ার হয়ে গেছে, এই মানুষদেরকে তুমি দিলের মধ্যে রহম পয়দা করো। যারা এই অন্যায় কাজ করে তাদেরকে বরবাদ করে দাও, যাদের দ্বারা সমাজ নষ্ট হয় তাদেরকে বিনষ্ট করে দাও। রব্বুল আলামিন হয় হেদায়েত দাও, নাইলে তাদেরকে নাস্তানাবুদ করে দাও। রব্বুল আলামিন এই এলাকার উপর খাস রহমত নাজিল করো। ও যে কমিটিতে যারা আছে তাদের দুনিয়া এবং আখিরাতকে তুমি শাদাব করে দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছে মনের নেক আশা পূরণ করে দাও। শাহিন শাহ সিরকুটের নেক নজর দান করো, হযরত কিবলা আলমের নেগাহে করম দান করো, ইমাম আলা হযরত গাজীউদ্দিন নিয়মিত নূর নজর দান করো। গৌসে পাক খাজা গরিবে নওয়াজের অন্তরের দিদার এবং তাওয়াজ্জুহ নসিব করো। আমার পিয়ারা নবী সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমানী গনি, মাওলা আলী শের খুদা, হাসনাইনি কারিমাইন খাতুনে জান্নাত আজওয়াজুল মুতাহহারাতের শুভ দৃষ্টি নেক নজর আমাদেরকে তুমি নসিব করো। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد قد ضاقت حيلتنا ادركنا سيدي يا رسول الله. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا اله الا الله محمد رسول الله.